আসছে, এসটিএফ অ্যারেস্ট করেছে, কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো বন্ধু ছিলেন লালু প্রসাদ যাদব, বা আছেন বলা ভালো। স্বাভাবিকভাবে হয়তো দুজনের মধ্যে চুক্তি হয়েছে যে বিহারে অপরাধ করে পালিয়ে পশ্চিমবঙ্গে চলে এসো, পিসির আশ্রয়, পিসি আদর যত্ন করে তাকে রাখবে। যাই হোক, এখন বিহার পুলিশ হয়তো যোগাযোগ করাতে এসটিএফ তাদের অ্যারেস্ট করেছে। 5 জন অপরাধী শুনতে পাচ্ছি যে অ্যারেস্ট হয়েছে। নিউ টাউনে মাননীয় মুখ্যমন্ত্রী গরিবদের জন্য নাকি আবাস করলেন, আবাসের উদ্বোধন করলেন, যদিও তার মধ্যে কেন্দ্র সরকারের অংশ আছে, সেটা স্বীকার করলেন না। এবং তারপরে সেখানে এইসব গুন্ডা এনে রাখার ব্যবস্থা হচ্ছে। তাহলে কী চাইছেন? গরিব মানুষদেরকে কি এই গুন্ডা এবং যারা এই ধরনের আততায়ী তাদের হাতে তুলে দেওয়ার জন্য, জিম্মি করার জন্য কি প্ল্যান করছে? প্রধানমন্ত্রী তো শহরে ছিলেন গতকাল, নতুন করে বার্তা দেবো রাজ্য বিজেপিকে। না, মাননীয় প্রধানমন্ত্রী যা বার্তা দেওয়ার তার তো মঞ্চ থেকে দিয়েছে। বলেছেন যে উন্নয়ন যদি করতে হয়, বিকশিত বাংলা তৈরি করতে হবে, সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস হচ্ছে সেই দেয়াল, যে দেওয়াল এই বিকশিত বাংলা হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই বিকশিত বাংলা তৈরির এই লড়াইয়ে সবাইকে এগিয়ে আসতে হবে এবং তৃণমূল নামক এই দেয়ালটাকে সরাতে হবে। আজ ইন্ডিয়া জোটের মিটিং, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি অ্যাটেন্ড করবেন বলে, কী মিটিং? ভার্চুয়ালি না অ্যাকচুয়ালি, কে যে ইন্ডিয়া জোটে কোথায় আছে আমরা বুঝতে পারছি। কেউ ভার্চুয়ালি থাকছে, কেউ অ্যাকচুয়ালি থাকছে। এই ভার্চুয়ালির একটা সমস্যা কী জানেন তো? কোন সময় ইন্টারনেট ডাউন হয়ে যাবে, টুক করে কেটে যাবে। অতএব এর কোনো ভরসাও নেই, ভয়ও নেই। তো তৃণমূল কংগ্রেসকে সবাই চেনে সর্বভারতীয় স্তরে। হিন্দিতে একটা কথা আছে, গুলাটিবাজ, মানে ডিগবাজি খায় আর কি। তৃণমূলের পরিচয় হচ্ছে ডিগবাজিবাজ পার্টি। কোণঠাসা করার চেষ্টা করছে রাজ্য বিজেপি। দেখুন, আমি এটুকু বলবো, দিলীপ ঘোষের সাথে কালকে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব কথা বলেছে। দিলীপ ঘোষ আমাদের পার্টির অনেক পুরনো নেতা, লড়াকু নেতা, পার্টির জন্য অনেক কিছু করেছেন। আমরা সবাই তাকে শ্রদ্ধা করি। একটা ব্যস্ত এলাকায় এভাবে জাম করা যাবে না। রাজনৈতিক নেতা সুকান্ত মজুমদার এটা কিভাবে দেখছে? দেখুন, কোর্টের রায় আমরা মানব, আমাদের কোনো অসুবিধে নেই। আমরা কোর্টের রায় মেনে কাজ করতে চাই। আমরা মনে করি আদালত, ভারতবর্ষের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে আদালত একটি গুরুত্বপূর্ণ জায়গা। স্বাভাবিকভাবে সেই আদালতের নির্দেশ মানা আমাদের কাজ। বিচার বিভাগীয় ব্যবস্থা, যে বিচার বিভাগকে মানতে হবে আমাদের। এখন তো সেফ হোম হচ্ছে আস্তে আস্তে না। অন্যান্য রাজ্যগুলো যখনই সাঁড়াশি চাপ দিচ্ছে অপরাধীদের উপর, সেই উত্তরপ্রদেশের অপরাধী হোক বা বিহারের অপরাধী হোক, সবাই তখন পিসির বাড়ির আদর খেতে চলে আসছে। এখানে আরামে থাকুন, পুলিশকে পয়সা দিন, তৃণমূল লোকাল নেতাদেরকে পয়সা দিয়ে দিন, ওখানকার বিধায়ক বিধায়িকা যারা আছেন তাদের কয়েকজনের আবার হাজবেন্ড মার্কেটে ঘুরে বেড়ান ঝোলা নিয়ে, টাকা দিয়ে দিন, হয়ে যাবে। বিজেপি বিধায়ককে ঘিরে যদি হয় কোর্ট সেখানে ইন্টারভেনশন করবেন। আপনারা একটা দায়িত্বশীল রাজনৈতিক দল, এটা বিশ্বাস করেন যে তৃণমূল কংগ্রেস একেবারে কোর্টের নিয়ম মেনে চলবে? 8টা থেকে 11 জুলাইয়ের মতো কর্মসূচি। তৃণমূল কংগ্রেস যদি কোর্টের নির্দেশ মানে তো পশ্চিম দিকে সূর্য উঠবে সেটা। যার নেত্রী সব থেকে বিশৃঙ্খল নেত্রী ভারতবর্ষে, সব থেকে বিশৃঙ্খল পলিটিক্যাল লিডারশিপ যদি বলা যায় ভারতবর্ষে এই মুহূর্তে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যে বিধানসভায় ঢুকে ভাঙচুর করতে পারে, তার থেকে বড় বিশৃঙ্খল নেতা আর হয় নাকি কোনো? যে লোকসভায় স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে মারতে পারে। তো এরকম বিশৃঙ্খল নেতৃত্ব থাকলে এরকমই হবে। 21শে জুলাই সম্পর্কে যে আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।